হাজারো গানের কথা লেখা থাকা বড় বাজারে সস্তা কিন্তু বই কতটা সস্তা পাবো কতটা সস্তা আমি নই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোথায় যেতেছি আপনারা তো প্রথমেই বুঝতে পারছেন, আমাদের সাইফুল ভাইয়ের শোরুম উদ্বোধন হচ্ছে, সেখানে যাচ্ছি সবাই মিলে। তো কিছু মানুষ চিনবেন, কিছু মানুষ চিনবেন না। তো যারা যারা চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আরো অনেক অনেক সেলিব্রিটি আসবে, যেমন কি সাইফুল ভাই থাকবে তো অবশ্যই, কারণ তার শোরুম, আরো লোকজন আসবে। আমাদের গাজীর ভাই আসতেছে, আরো আরো সেলিব্রিটিরা আসতেছে। যাই হোক, যাদেরকে আমি চিনি না, কিছু মানুষদের অবশ্য চিনি আর কিছুদের চিনি না। তো এদের মাঝে আগুন আসতেছে, আগুন ঢাকা থেকে আসতেছে, রওনা দিছে, ওয়ও আস্তে আস্তে রাইত হয়ে যাবো অনেক। তো দেখেন পুরো ভিডিওটা আমরা দেখতে দেখতে চলে আসছি পালাইহাট বাজার। এখানে ওই যে বড় একটা মার্কেট দেখা যাইতেছে, ওখানে উদ্বোধনটা হবে। এমনি তো মনে হয় আমি যাইতে যাইতে লেট করে ফেলাইছি। যাই হোক, যাই এখন দেন দেখি কেমন কি অবস্থা হয়েছে। এখানে আমার তো বললো যে ভাই চালু চালু। তো ফাইনালি আমি পৌঁছে হয়ে গেছি, মার্কেটে ঢুকে পড়ছি। এখন দেখি যে উদ্বোধন হয়ে গেছে। ফয়সাল ভাই সবার সাথে কথা বলতেছে, কথা বলতে থাকুক, দেন ওনার সাথে কিছু কথাবার্তা বলবো, তারপরে এখান থেকে একটু ঘুরবো ফিরবো। আরো আগুন আসতেছে, দেখেন আপনারা যে লাস্টে আগুনের সাথে দেখা করে দেখি। অবশ্য আমি অনেক লেট করে ফেলাইছি, আমি উদ্বোধনের পরে আসছি। যাই হোক, কোনো সমস্যা নেই, অনেক অনেক সেলিব্রিটির এখন আসে পারেনি। তো এই যে দেখুন ফয়সালের ভাইয়ের দোকানে কি কি আছে দেখুন আপনারা সবাই। তো যারা যারা ফয়সাল ভাইয়ের দোকানের থেকে নিতে চান অবশ্যই চলে আসবেন। ঠিকানা হচ্ছে খুলনা জেলা, থানা হচ্ছে পালাইহাট বাজার। তো আমাদের মাঝে চলে আসছে গাজীর ভাই এখন ভাইরাল ভয়েসটা দেবে। হাজারো গানের কথা লেখা থাকা বড় বাজারে সস্তা কিন্তু বই কতটা সস্তা পাবো কতটা সস্তা আমি নই। কাবির ভাই তার ভাইরাল ভয়েসটা দিল অবশেষে। দেওয়ার পরে এখন আমরা বাইরে আসি, বাইরে আসার পরে ঘোরাঘুরি করলাম, কিছু ছবি টবি তোলাতুলি করলাম। তো আরো বিভিন্ন সেলিব্রিটির আসলো, তাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম। এখন বাইরে আসার পরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমি দুপুরে কিছু খাওয়া দাওয়া করি নাই, তারপরে আসলাম এখানে। যাই হোক, এখন হোটেলে ঢুকছি, হোটেলে ঢুকার পরে কিছু খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া কিছু আবিজাবি টুকটাক কিছু খেয়ে তারপরে আবার ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে দেখি যে ভাই ভিতরে এসে দেখি যে একলাস ভাইও আমাদের মাঝে হাজির হয়ে গেছে। একলাস ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বললাম। এর মাঝে একজন লোক আসছে যে একজন গান বলবে, তো গানটা শোনো। কি করে বলিব আমার মনে বড় জ্বালা, আমার মনে বড় জ্বালা, কেউ কোনদিন আমার তো কথা দিল না, কথা দিল না। বিনি সুতার মালা খানি, বিনি সুতার মালা খানি গাথা হইল না, গাথা হইল না। ও জ্বালা যে এমন জ্বালা যায় না মুখে বলা, বুঝতে গেলে সোনার রঙ্গ, হায় রে বুঝতে গেলে সোনার রঙ্গ, ভুলে হয় রে কালা। গানটা আমাদের মোটেও পছন্দ হয়নি, সেজন্য ভাইয়ের গেঞ্জি গুঞ্জি টাইনে আমরা সবাই মিলে ছিঁড়ে ফেলতেছিলাম, কারণ আপনি গানটা ভালোভাবে বলতে পারেন নাই। তো যাই হোক গাইস, মজা করছিলাম। আপনারা জানাবেন কেমন হয়েছে গানটা। খুবই সুন্দর ছিল ভাইয়ের কণ্ঠটা, সেজন্য আমরা এই ভাইয়েরটা সিরা গেঞ্জি নিয়ে আসছিলো, সেজন্য আর কি আমরা গেঞ্জি যেটার সিরে দিয়ে তারপরে নতুন আরেকটা গিফট করলো ফয়সাল ভাই। যাই হোক, কাণ্ডটা অনেক মজার ছিল, ওখানে যেয়ে খুব মজা করলাম। আর সবাই ব্যবহার খুবই সুন্দর ছিল। প্লাস ভাই নিজের হাত দিয়ে এই গেঞ্জিটা পরাই দিতেছিল ভাইটাকে। প্রথমে দেখলো কেমন কি সাইজ হবে, ঠিক আছে কিনা, এরকম দেখাদেখি করার পরে অবশেষে ভাইকেটাকে গেঞ্জিটা পরাই দেবে একলাস ভাই পরাতে থাকুক। তারপরে দেন আপনাদের সাথে যারা যারা সাইফুল ভাই দোকানে আসতে চান অবশ্যই খুলনা আসতে হবে। খুলনা আসার পরে ওখান থেকে গাড়িতে উঠে পালাইহাট বাজার চলে আসতে হবে। জন প্রতি 15 থেকে 10 টাকা পড়বে খুলনা থেকে আসলে। আর যদি 13 এদিক থেকে যান তাহলে অবশ্যই 40 টাকা থেকে 50 টাকা পড়বে এক একজন। তো ভাইয়ের দোকানে যদি কেনাকাটা করতে চান, ভাই নিজে বলছে যে ভাইয়ের দোকানে যদি যান অবশ্যই গাড়ি ভাড়া সে নিজে দিয়ে দেবে। আপনারা শুধু যাবেন, কিনবেন, কিনে নিয়ে চলে আসবেন, শেষ।
আর ভাই জামা কাপড়ের খুবই কম প্রাইস রাখছে, যারা যারা কম প্রাইসের ভিতরে ভালো ভালো মানের কিছু নিতে চান ভাইয়ের দোকানে চলে আসবেন। আর ভাই খুব ব্যবহার খুব ভালো। আর সাইফুল ভাইরে তো আপনারা অবশ্যই চেনবেন, তো আপনারা যারা যারা চেনেন তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা বানানো যে আপনারা কোথায় কি আসবেন, কেমনি কি করবেন। তো লাস্টে একলাস ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বললাম, একলাস ভাইয়ের সাথে ছবি টবি তুললাম, ছবি টবি তোলার পরে দেন কিছু কথাবার্তা বলার পরে বেরিয়ে বললাম ওখান থেকে। এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিতেছি। যাই হোক, তো আরেকদিন আসবো ইনশাল্লাহ। বাড়ির পাশে যেহেতু ভাই দোকান দিছে, ভাইয়ের দোকানে আসবো অবশ্যই। আর যা আসা তো চলবেই, ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। যাই হোক, তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।